মোল্লা ভাই তোমার ঘর মসজিদে 10,000 টাকা দিয়েছে, আল্লাহ গো তুমি তার আব্বা আম্মার কবর আযাব মাফ করো, আব্বা আম্মার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। রশিদ মোল্লা ভাইকে কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও, রাস্তাঘাটের বালা মুসিবত থেকে হেফাজত করো, বংশধর যারা কবরে কবর আযাব মাফ করো, সন্তান আদি ছেলে মেয়ে বিবিকে হায়াতে তাইয়্যিবা দান করো, বলেন আমিন। জনাব বাহারুল মেম্বার সাহেব নগদ 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। আর কে হুজুর? আমি আগে বলেছি এখানে যারা উপস্থিত আছেন, আজকাল তো মাহফিলে কিছু কিছু মাহফিলে অনেক মানুষ হয়, আবার কিছু মানুষ হয় না, কিন্তু আপনাদের এলাকার মানুষ অত্যন্ত ভদ্র এবং সামাজিক। আপনাদের আগমনই প্রমাণ করেছে। আপনাদের কাছে দাদি যাদের বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, বংশ থেকে কেউ না কেউ নাই, আপনারা 10টি টাকা হলেও দিবেন, এটা আমার দাবি। কারণ আজকের দোয়া কবুল হবে, এটা রাসূলুল্লাহ বলেছে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। 10টি টাকা হলেও দিবেন। মোহাম্মদ আমির হামজা 100 টাকা, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। আল্লাহর এক বান্দা নগদ 100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের সওয়াব সোনার মক্কা মদিনায় পৌঁছে দাও, বলেন আমিন। জনাব আবুল কালাম ভাই 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের সওয়াব সোনার মক্কা মদিনায় পৌঁছে দাও, বলেন আমিন। দানকারীদের মাতা পিতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া ওঠায় কাল হাসরে, নূরের টুপি পরাইয়া ওঠায় কাল হাসরে। মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি, শ্বশুর শাশুড়ি নাই, এদের জন্য আপনারা দান করবেন। হাদিসে পাকে আছে, কেউ যদি কবরবাসীর জন্য নিয়ত করে দান করে, আল্লাহ তার দানের উসিলায় ওই কবরবাসীর কবরের আযাব মাফ করে দেয়। সন্তানের জন্য দিবেন, মসজিদ আল্লাহর ঘর, মসজিদের জন্য দিবেন। মাশাআল্লাহ। আব্দুল মান্নান ভাই নগদ 200 টাকা, আল্লাহ কবুল করো। আব্দুল মান্নানের আব্বা মা আছে? আব্দুল মান্নানের আব্বা নাই, আল্লাহ